জানি জানি নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এখানকার মেলাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। শিং দিয়ে তৈরি এই জিনিসগুলো খুবই ভালো লাগছে দেখতে। এই চিংড়ি মাছটা দেখুন, মনে হচ্ছে যে জ্যান্ত বসেই আছে। জিনিসগুলো দেখতে ভালো লাগলে দামটা বড্ড বেশি। আর সব কিছুই এখানে দেখো শিং দিয়েই তৈরি। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, দেখতেই পাচ্ছি। আর এখানে দুটো চিংড়ি মাছ আছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। দামগুলো যখন জিজ্ঞাসা করি, ওই একটা 1200 টাকা করে বলছে। নেওয়ার ইচ্ছে থাকলেও নিলাম না এত দাম দেখে। আর জিনিসগুলো কিন্তু বড্ডই ভালো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল যে আর বলার নেই। এইদিকে দেখছি আবার শাড়ির দোকানও বসেছে, বেশ ভালো লাগছে শাড়িগুলো কিন্তু। আর এখানে মানে কস্টলি দাম আছে আর কি, সব কিছু জিনিসের দামটা একটু অতিরিক্ত বেশি। তাই মানে কেনার ইচ্ছে থাকলেও আমরা জানি বাইরে কিন্তু এটা কম দামেই পাবো। এই সেম জিনিসগুলো হয়তো বাইরে কিন্তু কম দাম পাবো, আর এখানে অতিরিক্ত দাম বেশি দেখছি। তাই আমরা নেওয়ার মানে ইচ্ছেটাই ছিল না এত দাম দেখে। যেই জিনিসটা বাইরে আমরা অনেকটাই কম দামে পাবো, সেই জিনিসগুলো কিন্তু এখানে অনেকটাই বেশি দাম। বিভিন্ন রকমেরই দোকান বসেছে। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এখানে বসেছে। এখানে একটা ওই কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, সব স্টল মতন। ওরা মানে যেখানে যে পেরেছে বসেছে এই জায়গাটার মধ্যে। আর বাইরের দিকে দেখছি আবার খোলা মাঠেও মেলা বসেছে। এখানে যে রথের মেলা বসে, এই বছর প্রথম আমরা জানতে পেরেছি। তাই আর দেরি না করে চলে এসেছিলাম মেলায়। এখানে যে রথের মেলা হয়, আমরা এই বছর কিন্তু ফার্স্ট জানতে পারি। আর তাই কিন্তু দেরি না করে চলে এসেছিলাম মেলাতে। ওই রথের দড়ি টেনে অনেকক্ষণ, ওই 2-3 ঘন্টা রথের পিছনে ঘুরে তারপরে মেলাতে ঢুকে পড়েছিলাম। আর এই দেখো এখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে না? আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। ওই মেলাতে যেতাম, ওই একটু পাঁপড়, আইসক্রিম এইগুলো খেয়ে চলে আসতাম। আর এখনকার বাচ্চাদের জন্য কত সুন্দর ওই যে খেলার জিনিসগুলো বেশ বসিয়েছে মেলাতে, দেখতেও বেশ ভালো লাগছে। এখানে এসে বেশ ভালো লাগলো। আমাদের ওইদিকে যেরকম ওই বাসনপত্র নিয়ে বসে, দেখছি এখানেও সেই রকম বসেছে। আর দেখতেও বেশ ভালো লাগছে জিনিসগুলো। আর কিছু নেওয়ার নেই, বাসনগুলো তো আছে, আর যেগুলো যেগুলো লাগে কিন্তু ওইগুলো সব কিছুই আছে। আর এদিকে বড্ড একটু মানে দামগুলো একটু মানে বেশি বলছে আর কি। আর এইগুলো বেশ দেখতে ভালো লাগছিল। মশলা বাটা বা কোনো কিছু গুঁড়ো করতে ওই হামানদিস্তাগুলো নেব ভাবছিলাম, কিন্তু ওই বড়মশাই যে দাম জিজ্ঞাসা করলো, আম্মা বেশি একটু বলছে আর কি, 100 টাকা বেশি বলছে। তো আম্মা তো হাসছে, বলছে না না হবে না। আমি বলছি না ঠিক আছে, আমি 150 টাকাই দেবো। ও কিছুতেই দেবে না। বললো বড়মশাই বললো ঠিক আছে চলো ওই বাজারের দিকে, মানে আমাদের এখানে বাজারের দিকে পাওয়া যায় এগুলো সব সময়। যেখানে মেলা বসে ওখানে কিন্তু মানুষজনের
আনাগোনা অনেকটাই বেশি হয়। আর সেখানে তো বিভিন্ন মানুষেরাই আসে ওই মন্দিরে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, একটু মন্দিরটা ঘুরে দেখব। আজকে দেখুন কত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে। আর ওই যে উপরের মন্দিরটা বড় লম্বা মন্দির, ওখানেই ঠাকুর বসেন, ওই জগন্নাথ, সুভদ্রা, বলরাম ওনারা বসেন। তো ওখানে কিন্তু ওই চুনি বাল্বগুলো দিতে পারেনি, ওই অনেকটাই লম্বা তো উপরে উঁচু, ওই জন্য ওখান থেকে। আর যতগুলো ওই ছোটোগুলো মন্দির আছে পাশাপাশি, ওইগুলোতেই দেখছি চুনি বাল্বগুলো সাজিয়েছে। আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখন একটু ফাঁকা আছে, মানে ওই দিন আছে, ওই জন্য একটু হালকা দেখা যাচ্ছে। কিন্তু যখনই রাত হবে একটু মানে আলোটা, মানে দিনের আলোটা গড়িয়ে রাতের আলোতে আরও বেশি দেখতে ভালো লাগে। এর আগে এখানে এসেছিলাম ওই এখানে 2বার মতন, এটাকে নিয়ে 3বার হলো। এই যে দেখছো নিচের টাইলসগুলো বসিয়েছে, এইগুলো কিন্তু ছিল না। এই যে মানে মেলা বসবে আর পুজো হবে, এর আগেই অনেক কিছু কাজ দেখছি নতুন হয়েছে। এর আগের বার আমাদের ওই বিবাহবার্ষিকীতে এসেছিলাম, তোমাদেরকে আগে বলেছি তো। এখানে এই টাইলসের কাজগুলো কিন্তু হয়েছিল না, আর এখন হয়ে যেতে কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর চারিদিকে সেই বাগানগুলো করেছে, ফুলের বাগানগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর এত মানুষের আনাগোনা হয়েছে যে কি বলবো। এমনি সময় এখানে কিন্তু এই মন্দিরগুলোতে মানুষজনের ভিড় খুব কম থাকে। এই যে পুজো পার্বণে, মেলাতে এই মানুষগুলো কিন্তু যেখানেই থাকুক একটু ছুটির ফাঁকে চলে আসে মেলাতে ঘোরার জন্য। আর সারাদিনের কাজকর্মের পরে একটু যদি ঘুরে আসা যায়, বিশেষ করে এই মন্দিরে, যে কোনো মন্দিরে গিয়ে একটু ঘুরে এলে খুবই ভালো লাগে। এখানে এই যে মানুষজনগুলো নাচে না, খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু। আর কি সুন্দর সাজিয়েছে দেখো চারিপাশটা, কত মানুষের আনাগোনা এখানে, কত মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি। আজকে চোখের সামনে এত মানুষজনকে দেখে বেশ ভালো লাগছে। ওই একটা আমাদের দেশে যেরকম মানে মেলা বসে, এত মানুষের ভিড় হয়, ওই জিনিসটা আজকে একটা মানে অনুভব করছি। আর আমি তো বরমশাই আর ওই দাদাটাকে ছাড়িয়ে অনেকটাই দূরেই চলে গেছি, মানে দেখতে এত সুন্দর লাগছে দেখতে বাইরের থেকেও। মন্দিরের চারপাশটা ঘুরে আবার সেই এখানে ওই মেলার মধ্যে দোকানেগুলোতে ঢুকলাম, ওই স্টলগুলোতে। আর ভীষণ গরম কিন্তু এখানে। একটু না আমরা মন্দির ঘুরতে বৃষ্টিও পড়ে গেল। তো এই ভিতরের দিকে আসতেই দেখছি প্রচণ্ড গরম। আর এই দেখো, এই যে বাড়ির জন্য, ঠাকুরের জন্য একটু, আমার তো ঘরে গোপাল আছে, তো এখানে এত সব কিছু দাম, আর কোনো কিছুই পছন্দের মতন জিনিস নয়, তাই আমরা কোনো কিছু না নিয়ে এই যে মোয়াটা নিলাম। তো ওটার দাম ওই 60 টাকা মতন বলছিল, ওই 60 টাকা নিয়েছে। বড়মশাই ওখানে কিনছে, আরও অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখছি আবার নাইটি, ওই বিভিন্ন রকমের চুড়িদার, ব্যাগ, এইসবও বিক্রি হচ্ছে। আর মেলাটা বেশ ঘুরে কিন্তু মোটামুটি ভালো লাগলো। অনেক দিনের পর এইরকম একটা মেলা এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি, তো ভীষণই ভালো লাগছে তাই জন্য। এখানে যে মেলার মধ্যে স্টলগুলো বসেছে, কি সুন্দর লাগছে সাজিয়ে, খুব সুন্দর বসেছে। কিন্তু আমাদের ওই দিকে যেরকম মানে মহিলাদের দোকান খুব একটা বেশি দেখা যায় না, এদিকে আবার মানে মহিলা বা পুরুষ যেই বলো না কেন, সবাই মিলেমিশে দোকান করে। আর আমাদের ওই দিকে ওই হয়তো 2-1টা দেখা যায়,
মহিলাকে দোকান বসাতে। কিন্তু এখানে মাছের দোকানে যাও, সবজির দোকানে যাও, সবই দোকানে যাও, মহিলারা কিন্তু সবজি মাছের দোকানে মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে, দোকান বড় সড়ো দোকান সব মহিলারা এখানে কোনো মহিলারা কিন্তু বসে থাকে না, সবাই কিন্তু কাজ করে, বিভিন্ন যে যার মতন করে বিভিন্ন রকমের কাজ করে। অনেকটাই ভিড় হয়েছিল। দেখুন কত সুন্দর সাজিয়েছে না গেটটা। ওই সামনের দিকে এসছিলাম না, দেখিনি, ওই পিছন দিয়ে গিয়ে মন্দিরে ঢুকেছিলাম, কারণ এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছিল সেই জন্য। চলুন তাহলে এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেকটা সময় ধরে এই মেলাতে অনেক কিছু মুহূর্ত দেখলাম, অনেক সময় কাটালাম, এখন বাড়ির দিকে রওনা দিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।